আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলিস হোম কুকিং। কেমন আছেন ভিউয়ার্স? আপনারা অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি নিয়ে এসেছি আপনাদের কাছে বিফ পিৎজা। আজ আমি দেখাবো বানিয়ে বিফ পিৎজা কিভাবে বানাতে হয়। চলুন দেখি বিফ পিৎজা বানাই। ভিউয়ার্স, এখানে আমি নিয়ে নিয়েছি 3 কাপ ময়দা বা আটা, যেটাই আপনারা নেন। আমি আটা নিয়ে নিয়েছি। সবসময় কিন্তু আমাদের হাতের কাছে ময়দা থাকে না, তাই আমি আটা নিয়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা যদি অনেকের পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 3 চা চামচ ইস্ট। এখন এগুলোকে উপকরণগুলোর সাথে আটার সাথে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে ভিউয়ার্স। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ কুসুম গরম পানি, যে পানিতে আপনার আঙ্গুল প্রায় 7-8 মিনিট শুয়ে যাবে। এরকম পরিমাণ কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে আপনি মিলিয়ে মিশিয়ে এভাবে ময়ান করে নেবেন। এটার সাথে এটা আমি আস্তে আস্তে পানি দিয়ে গুলিয়ে নিব। হয়ে গেছে ভিউয়ার্স আমার এই আটাটা গুলিয়ে নেওয়া। এখন এটার উপরে আমি 1.5 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই সয়াবিন তেলটাকে ভিউয়ার্স ভালো করে ময়ান করে মিলিয়ে মিশিয়ে নেবেন। আটাটার সাথে একেবারে যেন মিশে যায়। এটার সাথে এভাবে ডলে ডলে মিশিয়ে নেবেন। যখন দেখবেন যে আটাটার সাথে তেলটা ভালোভাবে মিলিয়ে মিশিয়ে গেছে ভিউয়ার্স, তখন এটাকে ভালোভাবে হাতের সাহায্যে, আপনি 2 হাত ব্যবহার করতে পারেন বা 1 হাতের সাহায্যে এভাবে এটাকে মুড়িয়ে মুড়িয়ে, এই যে মুড়িয়ে নিয়ে ঘুরিয়ে নিয়ে তারপর এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে এটার উপরে ভিউয়ার্স একটু তেল এভাবে ব্রাশ করে দিবেন। ব্রাশ করে দিয়ে এটাকে ঢাকনার সাহায্যে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ভিউয়ার্স, ডোটাকে রেস্টে রেখে আমি তৈরি করে নিচ্ছি পিৎজার পুরটা। আর সেজন্য দিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যান বসিয়েছি, আর ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে আসছে। এখন এখানে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স 1 কাপ কিংবা 200 গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি। এটাকে এখন আমি নেড়ে হালকা একটু ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি ভিউয়ার্স। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন পেস্ট একসাথে 1 চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, আপনারা কম বেশি করে নিতে পারবেন। স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ জিরা ফাঁকি। এখন এটিকে ভিউয়ার্স একসাথে আমি একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভিউয়ার্স একটুখানি পানি। এবার পেঁয়াজের সাথে সম্পূর্ণ মশলাটা আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু মনে রাখবেন, পিৎজার পেঁয়াজ কিন্তু কখনো বেশি ভাজা যাবে না, হালকা একটু ভেজে নেবেন। তারপর মশলাগুলোর সাথে এভাবে কষিয়ে দিয়ে দিবেন আপনি বিফ কিমা। বিফ কিমাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 300 গ্রাম বিফ কিমা নিয়েছি, আপনি চাইলে কম বেশি নিতে পারবেন, 200 গ্রাম বা 250 গ্রাম। তারপরে এটার সাথে নেড়ে চেড়ে আমি একটু ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য ভিউয়ার্স। বিফ কিমাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা কিন্তু নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। নামানোর আগে এখানে আমি দিয়ে দিব আরও একটি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা কম বেশি আপনি ইচ্ছে মতো দিবেন, ঝাল খেতে চাইলে ঝাল, ঝাল কম খেতে চাইলে কম। এখন এই পুরটাকে আমি নামিয়ে পাশে রেখে ঠান্ডা করে নিচ্ছি। ভিউয়ার্স, খুলে নিলাম 30 মিনিট পর। আমার ডোটা দেখুন ফুলে কিন্তু একেবারে ডাবল হয়ে গেছে। এটিকে এখন চেপে চেপে আমি
বাতাসটা বের করে নিচ্ছি। আর পুরটাকে কিন্তু ঠান্ডা হতে দিয়েছি, সে ঠান্ডা হওয়ার সময়টাতে আমি এখন বানিয়ে নিব পিজার যে রুটিটা সেটা। এই আটার পরিমাণটা দিয়ে আমি কিন্তু 2টি পিজা বানাবো, আবার আপনি চাইলে 3টি পিজাও করতে পারবেন। কাপ নিয়েছিলাম, এখন এটাকে আমি অর্ধেকটা করে ফেলছি। ভিউয়ার্স, এই যে আমি 3টে টুকরো করে নিয়েছি, কারণ এখানে আমি 2টি টুকরো দিয়ে 2টি পিজা করব। আরেকটি টুকরো থেকে আমি ফিতা তৈরি করব পিজার চারপাশে দেওয়ার জন্য। দেখাচ্ছি এখন কিভাবে আমি কি করি। ভিউয়ার্স, এইভাবে হাত দিয়ে ডলে ডলে এই যে আমি 2টি ফিতা, একটি পিজার জন্য 2টি ফিতা তৈরি করেছি। এখন আমি রুটিটা বেলে নেব। ভিউয়ার্স, এভাবে রুটিটিকে বেলে নিচ্ছি। পিজার রুটিটা কিন্তু পাতলা হবে না, মোটামুটি ভারী হবে। ভিউয়ার্স, বেলার পরে এভাবে হাত দিয়ে চেপে চেপে দিবেন, তাহলে রুটিটা সম্পূর্ণ জায়গায় একই রকম হবে। হওয়ার পরে আপনি নিয়ে নেবেন একটি কাঁটা চামচের সাহায্যে, এভাবে পুরো পিজাটাকে খুঁচিয়ে দিবেন, যাতে এ পাশ থেকে ওই পাশে পর্যন্ত খোঁচানোটা যায়। রুটিটা খুঁচিয়ে নেওয়ার পর ভিউয়ার্স, এখানে একটি ফ্রাই প্যান বা আপনাদের যদি মোল থাকে তাহলে মোলের মধ্যে একটু ময়দা ছিটিয়ে নেবেন। তারপরে রুটিটাকে এই মোলের ভিতরে বা এই ননস্টিক ফ্রাই প্যানে দিয়ে দিবেন। তারপরে এটিকে আরও একটু চেপে চেপে ইচ্ছে করলে বড় করে নেবেন। ভিউয়ার্স, তারপরে এই 2টি মালাকে এভাবে দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে নেবেন। এভাবে পেঁচানোর পরে পুরোটা একটা ডিজাইন হয়ে যাবে। ভিউয়ার্স, এইভাবে আপনি চতুর্পাশে এই ডিজাইনটাকে দিয়ে দিবেন। দেওয়ার পরে বাড়িতে থাকা টুথপিক কিংবা এরকম যে কোনো কাঠি দিয়ে 2টা-3টা পাশ একটু আটকিয়ে দিবেন, যাতে মালাটা খুলে না যায়। এটা আটকানোর পরে ভিউয়ার্স দিয়ে দিবেন আপনি পিৎজা সস। পিৎজা সসটাকে এভাবে আপনি ব্রাশ করিয়ে ভরিয়ে নেবেন বা আমার মতো চামচের সাহায্যে এভাবে পুরোটাতে দিয়ে নিচ্ছি। তারপরে ভিউয়ার্স, আমি যে পুরটা বানিয়ে রেখেছি সেখান থেকে অর্ধেকটা পুর এখানে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স টমেটো, মোটা করে কাটা পেঁয়াজ, কেটে রাখা ক্যাপসিকাম, তারপরে ভিউয়ার্স চিজ দিয়ে দিবেন পরিমাণ মতো কিছুটা, তারপরে কিছুটা ধনেপাতা কুচি। এটা চাইলে আপনি স্কিপ করতে পারবেন যদি পছন্দ না হয়। ভিউয়ার্স, সাজানো হয়ে গেছে আমার পিৎজা। তারপরে এটির উপরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঢাকনার মধ্যে যে একটি ভাপ বেরোয়ার ছিদ্র থাকে সেটাকে আমি টিস্যু দিয়ে বা কাগজ দিয়ে এভাবে আটকিয়ে নেবেন। এটাকে এখন আমি চুলাতে নিয়ে বসিয়ে দিই। তারপরে ভিউয়ার্স, আমার ফেটে রাখা ডিম ফেটে এরপর ভিউয়ার্স চুলার উপরে বসিয়ে দিবেন একটি তাওয়া, আর তাওয়ার উপরে বসিয়ে দিবেন পিৎজার ফ্রাই প্যানটি। এখন আমি বসিয়ে দিচ্ছি। পুরোটার উপরে আপনি এভাবে ব্রাশ করার পর এটা দেওয়া হচ্ছে ভিউয়ার্স, কালারটা এসে যাবে ভালো। এভাবে ঢেকে দেওয়ার পর ভিউয়ার্স, প্রথমে হাই হিট 2 থেকে 3 মিনিট দিবেন। তারপরে হাই হিট 2 থেকে 3 মিনিট হওয়ার পরে লো আঁচ করে এটাকে জাল পাওয়াবেন 15 মিনিট পর্যন্ত। তারপরে দেখে নেবেন, হয়ে যাবে আমাদের পিৎজা। হয়ে গেছে ভিউয়ার্স আমাদের পিৎজা। দেখুন তো কেমন হয়েছে ভিউয়ার্স, অবশ্যই ভালো লেগেছে আপনাদের। আমি আপনাদের পিৎজাটা কেটে দেখাচ্ছি।
দেখুন কতটা সফট হয়েছে, কেটে এসে পড়ছে। হ্যাঁ দেখুন ভিউয়ার্স, সম্পূর্ণ পিৎজাটা দেখুন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। আপনারাও বাসায় আপনাদের এই পিৎজা বানিয়ে নিন এবং পিৎজার আসল স্বাদটা আপনি কেমন দিতে পারেন একটু টেস্ট করে নিন। ভিউয়ার্স, আমার আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিতে আপনি যদি আজকে নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন যাতে আমার ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। আজ এখানেই শেষ করছি। বাই বাই ভিউয়ার্স।